আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি, একজন অর্থোপেডিক এবং ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের পুল এলবো বা কনুইর সরে যাওয়া রোগ নিয়ে। এটা বাচ্চাদের খুব একটি কমন সমস্যা, অনেকেই আমাদের কাছে এই বাচ্চাদের এই সমস্যাটি নিয়ে এসে থাকেন। এই পুল এলবো বা কনুই সরে যাওয়া রোগটা আসলে কি? আমাদের কনুইতে তিনটি হাড় থাকে, একটি হচ্ছে এই উপরের বাহুর যে হাম, সেটাকে বলি আমরা হিউমেরাস, এবং নিচে থাকে রেডিয়াস এবং আন্না। তো বাচ্চাদেরকে অনেক সময় হুট করে বা হ্যাচকা টান দিয়ে হাত ধরে উঠানোর চেষ্টা করলে, অথবা জামা পরানোর সময় হাত ধরে যদি কেউ কনুইর নিচের অংশ ধরে টান দেয়, তো বাচ্চাদের এই রেডিয়াস যে হাড়টি, সেটির রেডিয়াল হেডটা একটা গোল হেড, সেটা একটা লিগামেন্টের মধ্যে থাকে। সেই লিগামেন্ট থেকে হেডটি সাবলাক্সেশন হয়ে যায় বা ছুটে যায়। তো সুতরাং, কারণ কেয়ার গিভারের কাছে বাচ্চা থাকে, অনেক সময় অনেকে সজোরে টান দেয়, বাচ্চাকে হ্যাচকা টান দিলে এই হাতের কনুই থেকে রেডিয়াল হেডটা সরে যায়। সরে যাওয়াটাকে আমরা পুল এলবো বলি। এবং এই পুল এলবোটা সাধারণত 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের বা প্রি স্কুল চাইল্ডদের হয়ে থাকে। এবং এটার জন্য কি কি লক্ষণ? প্রথম যে লক্ষণটি হয়ে বাচ্চা ব্যথায় কান্না করতে পারে, এবং বাচ্চা এই যে হাতটিতে পুল এলবো হয়েছে বা কনুইটি সরে গিয়েছে, সে হাতটি ব্যবহার করতে দিবে না, সে রিফিউজ করবে। এই হাত দিয়ে আপনি চকলেট দেন, খেলনা দেন, সে ধরতে চাইবে না, এবং হাতটিকে ভাঁজ করে তার পাশে এভাবে করে রেখে দিবে। সে এরকম সুপাইনেশন করতে পারবে না, এইটি করতে সে রিফিউজ করবে। যেটাই করতে চান কেন, সে এই হাত ব্যবহার করবে না। তাকে কিছু দিবেন, সেইটাকে হাতটাকে ব্যবহার করতে দিবে না। তবে এটাতে খুব বেশি ফুলা বা কালচে ভাব এরকম থাকে না। তো এটা হলে কি করবেন? এটা হলে কখনোই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আবার জিনিসটাকে হালকা ভাবেও নেওয়ার সুযোগ নেই, কারণ বাচ্চার কনুই তো সরে গিয়েছে। তো নিজেরা কখনোই টানাটানি করবেন না। বাচ্চার হাত যদি রিফিউজ করে ব্যবহার করতে, সেটাকে সোজা করতে যাওয়ার চেষ্টা করবেন না। এটার জন্য খুব দ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং তারপরে আমরা যেটা করে থাকি, আমরা সাধারণত একটা এক্সরে করে থাকি, এটা দেখার জন্য যে হাড় রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। সাধারণত হাড়ের কোনো সমস্যা থাকে না, এটা আমরা এক্সক্লুড করার জন্য করি। তারপরে চিকিৎসক তার নিয়ম অনুযায়ী এটাকে খুবই সহজ একটা টেকনিকের মাধ্যমে, এলবো পুল এলবো রিডাকশন একটা টেকনিক আছে, সেই আপনার সরে যাওয়া যে হাড়টিকে, সেটিকে আবার জায়গা মতো বসিয়ে দিবে। তারপরে আপনার শিশু একদম স্বাভাবিক, একদম কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার শিশু, যে শিশুটি একটু আগে খেলছিল না, কান্না করছিল, সে হাত দিয়ে কিছু ধরছিল না, সে স্বাভাবিক একদম কাজকর্ম করতে পারবে। সুতরাং এটাতে আতঙ্কিত হবেন না। এবং যদি এটা এই অবস্থায় রেখে দেন, তাহলে হাত নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে এই তার জোড়াটি অকেজো হওয়া থেকে শুরু করে যে কোনো দুর্ঘটনাই হতে পারে। সুতরাং পুল এলবো যদি হয়ে থাকে বাচ্চাদের, এটা যেন না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করুন, তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর হয়ে থাকলে অবশ্যই অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালে আমি সেই সেবা দিয়ে যাচ্ছি। আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।